কিরে ফয়সাল, হ্যাঁ বিষয়টা কি? তুই একদিন তো দেখতে তো পারতাস। প্রতিদিন বাড়ির থেকে পরিশ্রম করে আয় তোমার দেখাই পাইতাছি না। বুঝলো না, একটা সাথে দেখা হইতো অন্তত তুমি বন্ধু ফ্যামটা করে নিতা। তুমি ফ্যামটা করলে একটা বোনের সাথে ফ্যাম করতে পারলে এটা তো অটোমেটিক বাবু আইলে। আরে বেটা বাউল আজকার ঘরের ভিতরে না দেখিয়া বাড়ি যেতেছি এখান দিয়ে আগে গিয়া দিই। এখন আজকে বাড়িটা ওই যাচাই করে ভাই আপনি কোন রুমে তাহে একটু আলাপ করতে পারলে রাত্রের বেলা সাক্ষাৎ করে হইতো। এখানে একটু বসি। ঘরেও থেকে ওই দেখতেছি। দেখতো হ্যাঁ দেখতো দেখ। এই রুমের দরজা মালা কলেজও গেল না। গান টান করতে পারে, গান করে তো গান শুনাইতে পারে। তো বাইরে এমন আইতে পারে। ভালোই তো শুনতে। কি গান গাইতাম বন্ধু? আরে একটা দেশ তার তোমাকে না দেখলে একদিন বড় কষ্ট হয়, সেই দিনটাই যেন আমার বন্ধু নষ্ট হয়, বড় কষ্ট হয়। কেমন লাগলো? হ্যাঁ সেইরকম হলে কি হইব? তো আছে কিনা? তার লাগে গাইলাম, হে তো আসার খবর নাই। কলেজ শুনতে গেলাম, আবার দুপুরে নাই খাওয়া দাওয়া। এই বাপের টিহা দিয়া মোটর সাইকেলের তেল ভইয়া প্রতিদিন আই। এক নজর দেখতে ভালো তো মনটা শান্তি লাগছে। এই বন্ধু হ্যাঁ। আমি তো একটা গান গাইলাম, তুই একটা গানের কুলি টান দিস দেখি, কিন্তু কেউ সারা শব্দ শুনতেছি না। তুই একটা গান গা। এই গান করলে কি আইবো? আরে যদি রুমে তাহে তাহলে তো এই তো গান গাইলে সুনিটাইও দিতে পারে। আর যদি একটু সুনিটাই দেয় তুই তো ডাক দেয় না, কথাটা কুইয়া সাইয়া নিলাম। আচ্ছা ঠিক আছে। একদিন কথা কইতারলে আচ্ছা, আচ্ছা। আর কোনো সমস্যা হইতো না। আস্তে কথা, আস্তে কথা। তোমায় দেখলে মনে হয় হাজার বছর আগে বুঝি ছিল পরিচয়, বন্ধু ছিল পরিচয়। তোমায় দেখলে মনে হয় হাজার বছর আগে বুঝি ছিল